ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে ফ্রেন্ডস মে মাসের 4 তারিখ। তো প্রায় মে মাসের এভাবেই কাটতে কাটতে টোটাল মাসটাই কিন্তু চলে যাবে। তার পরবর্তীতেও আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না খরিফ মরশুমের। যেহেতু এপ্রিল মাস থেকে পরপরই আপনারা দেখে আসছেন কবে টাকা দেবে, কিন্তু কোনো রকম আশ্বাস কিন্তু দেয়া হচ্ছে না বা পাচ্ছেন না আপনারা। কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্র সরকারেরও একটি প্রকল্প রয়েছে, রাজ্য সরকারেরও উভয় প্রকল্প রয়েছে। এই দুই প্রকল্পের মধ্যেও এখনো পর্যন্ত কোনো লেটেস্ট আপডেট আসেনি যে কৃষকদের টাকা দেওয়ার কোনো রকম আপডেটস স্ট্যাটাসে দেখা গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসে আপনারা যে টাকা পাননি, তো মে মাসে কি আপনারা টাকা পাবেন কৃষকদের জন্য, এটাই একটু লেটেস্ট আপডেটটাই আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, সাথে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য সুব্যবস্থা রয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্পে আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো, অর্থাৎ যে কিস্তির টাকার জন্য আমরা অপেক্ষা করছি, সেই কিস্তিটি হচ্ছে আপনার খরিফ মরশুমের কিস্তি। এই খরিফ মরশুমের কিস্তির জন্য পশ্চিমবঙ্গের 1 কোটিরও বেশি কৃষক ইতিমধ্যে আবেদন কমপ্লিট করেছেন এবং 1 কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের মাধ্যমে যে আপনার টাকা পাচ্ছেন। তো টোটাল যে 1 কোটি বেনিফিশিয়ারি রয়েছে, তিনারাই তো অপেক্ষা করছেন টাকার জন্য। যিনারা আবেদন করেনি তিনারা তো আর ওয়েট করে টাকা পাবেন না। তো যিনারা এই প্রকল্পের মাধ্যমে আগামী বছরগুলোতে আগামী ইনস্টলমেন্টগুলো পেয়েছেন, তো সেই কিস্তিরগুলো তার পরবর্তী কিস্তি যে আপনারা পাবেন সেটা কবে দেওয়া হবে, যেমনটা আপনারা জেনেছিলেন ডিসেম্বরের 12 তারিখে যে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছিল সেটিও আপনারা অনেক দিন থেকে দেখছিলেন। আস্তে আস্তে ডিসেম্বরের 12 তারিখে আপনার টাকা ক্রেডিট করেছেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে যতটুকু আপডেটস আসছে বা পাওয়া যাচ্ছে, সেটি আপডেট হলো এটাই যে প্রকল্পের মাধ্যমে তো এখন বর্তমানে রাজ্য সরকার এরকম অফিসিয়াল ব্যানার কোনো জায়গায় পাবলিশ করেনি। তো আপনাদের মাঝে আমি এটাই আপনাদের শেয়ার করব, এই প্রকল্পের মাধ্যমে মে মাসে আপনারা টাকা পাবেন কিনা। তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। একটা কথা আপনাদের বলে রাখি, রাজ্য সরকার কবে টাকা দেবে সেটা আগেই অ্যানাউন্সমেন্ট করে থাকেন, মানে ডেট না, যেই মাসগুলোর মধ্যে টাকা দেয় সেটা আগে অ্যানাউন্সমেন্ট থাকে। যে কোনো প্রকল্পের মাধ্যমে দেখবেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে যদি আমরা দেখি, সেটা প্রত্যেক মাসে যেহেতু দেবে সেটা অলরেডি অ্যানাউন্স করা রয়েছে। এবার মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা দেবে, কোনো রকম ম্যান্ডেটরিভাবে ডেট, বাধ্যতামূলকভাবে ডেট কিন্তু আপনাদের দেবে না। এবার বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন, সেটারও মরশুম ভাগ করা রয়েছে, এই মরশুমের এই ডেটের মধ্যে আপনারা টাকা পাবেন। সেম কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, যে প্রকল্পের মাধ্যমে এই সময়গুলোতে আপনাদের টাকা কিন্তু দেয়া হবে। তো ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আমরা আপডেটস কি পাচ্ছি সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব, যে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে সেই টাকা পেতে চলেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে মে মাসে টাকা দিতে পারবে কিনা রাজ্য সরকার, সেটাও যেহেতু আপনারা জানতে চাইছেন সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন এবার এক এক করে আমরা ডিটেলসে সমস্তটা জেনে নিই। ফার্স্ট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনারা মে মাসে টাকা পাবেন কিনা। অবশ্যই পাবেন, যদি রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মে মাসেই রিলিজ করে টাকা সেক্ষেত্রে পাবেন, কেন পাবেন না। এবার রাজ্য সরকার যে টাইমলাইন বেঁধে দিয়েছে সেই কোন কোন মাসের মধ্যে টাকা দেবে সেটা প্রথমে একবার আপনারা জেনে নিন। এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার টাইমলাইন হচ্ছে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম এবং অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে রবি মরশুম। যেহেতু এপ্রিল টু সেপ্টেম্বরের মাসের মধ্যে খরিফ মরশুম, সেক্ষেত্রে আপনাদের টাকা মে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই মাসগুলির মধ্যেই দেবে। এবার সেটা মে মাসে আপনাদের দিতে পারে, জুন মাসেও দিতে পারে, জুলাই মাসেও দিতে পারে। তো যেহেতু ইতিমধ্যে পুরো ভারতবর্ষে 7 দফা ইলেকশন, দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গেছে, তৃতীয় দফার ইলেকশন রয়েছে 7ই মে 2024 এবং তৃতীয় দফা শেষ পর্বে আরও টোটাল 4টি দফা থাকবে। তো জুন মাসে 2 তারিখে শেষ হবে, 4 তারিখে হচ্ছে আপনার ইলেকশন রেজাল্ট। তো আশা করা যাচ্ছে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইলেকশন রেজাল্টের পরবর্তী পর্বেই আপনাদের দেওয়া হবে, অর্থাৎ জুন মাসের 4 তারিখের পরে। সেটা কেন বললাম, যেহেতু ইলেকশন পর্ব চলছে সেক্ষেত্রে কোনো কিন্তু রাজনৈতিক প্রচার চলছে, সে কারণে কোনো রকম প্রকল্পের কিন্তু আর রিলিজ করছেন না। আপাতত এতটুকুই আপডেট কিন্তু রাজ্য সরকার দ্বারা রয়েছে। তবে এটা আপনি জেনে রাখুন, এপ্রিল টু সেপ্টেম্বরের মাসের মধ্যে যে কোনো একটি দিন রাজ্য সরকার আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন। এটা কিন্তু অবশ্যই 100% যেটা লিগ্যাল নোটিফিকেশন দ্বারা আমরা পাচ্ছি। তো
তো মূলত ক্লিয়ারলি আপনারা এই ভিডিওতে ডিটেলসে বুঝতে পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে অফিসিয়াল ডেট আপনারা মে মাসেও পেতে পারেন, যদি রাজ্য সরকার রিলিজ করে তবেই পাবেন। তো এখনো পর্যন্ত তো আপডেটই আসেনি আপনাদের, সেক্ষেত্রে কিভাবে পাবেন? তো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোনো রকম কিছু না বুঝতে পারলে সেটাও জানাবেন। কেবিআইডি আছে কিনা সেটা একবার জানিয়ে দেবেন, কারণ নতুন কৃষকদের কেবিআইডি জেনারেট কিন্তু অনেকেরই হয়নি, সে কারণেই আপনি টাকা পাবেন না। তো সেই কেবিআইডি জেনারেট হয়েছে কিনা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন।